খেয়েছি, একই কলেজে শিক্ষকতা করেছি, একই মাদ্রাসায় লেখাপড়া করেছি, এক এলাকায় বসবাস করেছি, একই মসজিদে নামাজ পড়েছি, এক মহল্লার মানুষ। আমার আমলনামা এখনো আসে নাই, কিন্তু তুমি ডান হাতে পেয়ে গেলা। আল্লাহ তোমাকে জান্নাতের অলরেডি ঘোষণাও দিয়ে দিল, তুমি আনন্দে লাভ পাচ্ছ। আমি আজকে জানতে চাই, এত সুন্দর আমলনামা হাতে পাওয়ার কারণটা কি বলো? জবাবে সে বলবে কি, আল্লাহ কোরআনে সেটাও বলেছেন, আপনার কবর, কবরের প্রশ্ন, প্রশ্নের জবাব, হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, কিয়ামতের মাঠ কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে একবারে খুললাম খোলা, একবারে ওফেন আল্লাহ বলেছেন, কিচ্ছু লুকান নাই। ঠিক ওই ব্যক্তি প্রশ্নের জবাবে কি বলবে সেটাও আল্লাহ বলছেন। সে জবাব দেবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ডান হাতে আমলনামা পাওয়ার কারণ একটাই, আমি জানতাম দুনিয়ায় থাকতে যত কাজ করি আমাকে আল্লাহর কাছে কাজের হিসাব দিতেই হবে। আমি কথা বলার আগে ভাবতাম এই কথার হিসাব আমাকে দিতে হবে। এক কদম রেখে আর এক কদম রাখার সময় ভাবতাম এই কদমের হিসাব দিতে হবে। খাওয়ার সময় ভাবতাম খাওয়ার হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমার নিয়ামত আল্লাহ যা দিয়েছে সব নিয়ামতের হিসাব আল্লাহ আমার কাছে চাইবে। এজন্য আমি দুনিয়া হিসাব করে চলেছি। ফারুক আজম ওমর বলেন, যারা হিসাব করে চলে দুনিয়ায়, আখিরাতের হিসাব সহজ হয়ে যাবে। ওই মানুষগুলো সেদিন বিপদে পড়ে যাবে যেই মানুষগুলো মুখ কন্ট্রোল করেনি, পকেট কন্ট্রোল করেনি, নিজের শাহওয়াত কন্ট্রোল করেনি, চাহিদাকে প্রাধান্য দিয়েছেন, আমিত্ব অহংকারকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে উলঙ্গ, এই চিন্তা তার মাথা থেকে ফেলে দিয়েছিল। ওই মানুষগুলো ধরা পড়ে যাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া। ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। প্রশ্ন করলো সাহাবী, হে রাসূল, আমার জন্য সবচেয়ে ভয়ের কারণ কি? আপনি আমার জন্য সবচেয়ে শঙ্কার কারণ কি মনে করেন? কে আমাকে ধ্বংস করে দিতে পারে? একটু বলবেন কি আমার সবচেয়ে বড় দুশমন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিহবা একটু বের করলেন, করে ধরে বললেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহবা। মুখে যা আসে তা বলো না, সামনে যা আসে তা খেও না। কথা বেশি বলবে মিথ্যা হয়ে যাবে, কথা বেশি বলবে গীবত হয়ে যাবে, না জেনে বললে ভুল হয়ে যাবে। এই মিথ্যা, এই গীবত, এই ভুল প্রত্যেকটার হিসাব আল্লাহ করায় গান্ডা যখন চাইবে, তোমার জিহবার কারণে তুমি বিপদে পড়ে যাবে। এজন্য প্রিয় নবী বললেন, তুমি কি জানতে চাও মুক্তি কোথায়? আরেক সাহাবী জিজ্ঞাসা করার পর রাসূল বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান নাজাত। হে প্রিয় নবী, মুক্তি কোথায় আমাকে বলুন। আল্লাহর হাবিব দুটি জিনিসকে বললেন সামনে এনে, আমলিক আলাইকা লিসানাক। মুক্তি পেতে চাও, জান্নাত পেতে চাও, নিজের জিহবার মালিক তুমি হও, জিহবা কন্ট্রোল করো। ওয়াবকি আলা খাতিয়াতিক। আর যে অপরাধ হয়ে গেল সেগুলোর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো, কারণ মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। আমরা তো নাজাত চাই। এই যে রোজা আসতেছে, আমরা এই 12-13 ঘন্টা উপাস থাকবো, উদ্দেশ্য একটাই, আমরা নাজাত চাই। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে চলে যাব, উদ্দেশ্য একটাই তো, নাজাত। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা আজরিনা মিনান নার বলে কত চিৎকার দিয়ে আমরা কাঁদি, আল্লাহ আমাদের জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। নাজাত পেতে চান, প্রিয় নবী দুটি জিনিস দেখালেন। 1 নাম্বার, জিহবা কন্ট্রোল করো। এই জন্য কথা বলতে সাবধান। ইযা কাযাবাল আবদু
তাবাআদ আনহুল মালাক মিলান মিন নাকদি মা জাআ বিহি। প্রিয় নবীজি বলেছেন, যখন তুমি মিথ্যা কথা বলো তোমার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। যখন গীবত করো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, তোমার মুখের গীবত এটা জিনার চেয়ে জঘন্য। তুমি মুখ দিয়ে হারাম খাও, তোমার হারাম তোমাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। এই জন্য জিহ্বা কন্ট্রোল করো, কম খাবে, হারাম খাবে না, কম বলবে, চুপ করে থাকো। মান সামাতা নাজা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি যত বেশি কথা কম বলে অতি সহজে তার মুক্তি মিলে যায়। আল্লাহ তাআলা মানুষকে কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কয়টা? কথা বলুন, জবান কয়টা? শোনার জন্য কান দিয়েছেন কয়টা? আল্লাহ কি বুঝালেন? সাইকোলজিক্যালি বুঝালেন, বলো কম শোনো বেশি। শোনার জন্য যন্ত্র দিছি 2টা, বলার জন্য দিছি 1টা। কম বলবা, শুনবা বেশি। আর আমরা চান্স পাইলে এমন ভাবে বলি, থামি না, জানলেও বলি, না জানলেও বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি। চা দোকানে বসে টেবিল থাপড়াইয়া যে বেশি কথা বলবে আমরা মনে করি সে মনে নেতা টাইপের মানুষ। এই জন্য এলাকার গীবত, শেকায়েত, সগলখড়ি, নামিমা যা আছে আমরা সবগুলোতে অংশগ্রহণ করছি। আপনার জিহ্বা আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবে। হাসরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, আল্লাহ তাআলা মানুষকে 3 দলে বিভক্ত করবে। সিনফান মাশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি তাকে পিছন থেকে প্রেসার ক্রিয়েট করে হাসরের ময়দানের দিকে ধাক্কাবে। ফাতাতুনা ফাওয়াজা, মানুষ দলে দলে যেতে থাকবে পদাতিক। হাফাতান উরাতান ওয়া গুরলাব, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, একবারে মায়ের পেটের শিশু দুনিয়া যেমন আসে খতনাবিহীন, কাপড়বিহীন, কবর থেকে সবাই একবারে তাই উঠবে। হেঁটে হেঁটে চলে যাবে তারা। হাসর প্রস্তুত। একবারে মথিত আটার ন্যায় মানুষ যখন রুটি বানায়, রুটি বানানোর আগে আটা যখন খামির বানায়, এটা যেমন মসৃণ থাকে, সহিহ বুখারীতে পাওয়া যায়। আল্লাহ তাআলা হাসরের মাঠটাকে ঠিক অনুরূপ মসৃণ করে বানায় রাখবে। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাই। তারা চলে যাবে, গিয়ে দেখবে হাসরের মাঠ প্রস্তুত। মাথার উপরে সূর্য দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, ঘামের মাঝে ডুবে যাবে, কদম নাড়ার সুযোগ নাই। যত মানুষ হাসরের ময়দানে ডুববে, রাসূলুল্লাহ বলেন তাদেরকে পা রাখার জন্য যতটুকু জায়গা এর চেয়ে বেশি 1 ইঞ্চিও বরাদ্দ দেয়া হবে না। 50,000 বছর 2 কদমের উপর দাঁড়ায়া থাকতে হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোরআনের আয়াত। 50,000 বছর। تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يكون إلى ركبيه ومنهم من يلجم العرق إلجاما رواه مسلم। প্রিয় নবীজি বলছেন তারা হাসরের মাঠে ঢুকলো, সূর্য মাথার উপর থেকে তাপ দেবে, গা থেকে ঘাম বের হবে। কারো কারো ঘাম টাকনুগিরা ডুবে যাবে, কারো কারো ঘাম রুকবাতাইহি হাঁটু ডুবে যাবে, কারো কারো ঘাম হাকবাইহি কোমর ডুবে যাবে। ও মিনহুম মাইয়ুলজিমুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম তার মাথা পার হয়ে যাবে। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। ওখান থেকে তাপ আসে দুনিয়ায় মাত্র সামান্য। আমাদের বাংলাদেশে গরমকালে 37,
38°C। অথচ সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000°C। ওই সামান্য তাপ আসে এই 38-40°। সৌদি আরবে মরুভূমিতে 50, 55, 60, 65°। বালিগুলো গরম হয়ে যায়। বাংলাদেশে চৈত্র মাসে কুয়ার পানি পর্যন্ত গরম হয়ে যায়। কুকুরগুলো জিহবা বের করে হাঁপায়। টিনের ঘরে মানুষ বসতে পারে না দুপুর বেলায়। গাছতলা গিয়ে তালপাকা দিয়া বাতাস করে। মাত্র তাপমাত্রা 38-40, আর সূর্যের ভিতরে 1,40,00,000°। ওই সূর্য মাথার উপর থেকে তাপ দিলে তোমার পায়ের তলার, হাঁটুর তলা, গলার তলার ঘাম গরম পানির মতো উতরাবে। 50,000 বছর 1 সেকেন্ডের জন্য থামবে না। ওই পানিতে দাঁড়িয়ে থাকা লাগবে। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। আল্লাহ তাদেরকে রিসিভ করার জন্য ফেরেশতা পাঠায়া দিচ্ছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতা জান্নাতের গাড়িতে তুলবে, ফুলে ফুলে বরণ করে নেবে, লাল গালিচার সংবর্ধনা দেবে, আহলান সাহলান মারহাবান বলে বলে সম্মান দিয়া ওই গাড়ি চালাইতে চালাইতে সরাসরি আল্লাহর আরশের নিচে নিয়ে থামবে। এমন মানুষ হবে 8 গ্রুপ। একটি হাদিসে পাওয়া যায় 7 সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসে পাওয়া যায় 7। আর একটি হাদিসে পাওয়া যায় ভিন্ন আরেক। মোট 8 দল মানুষ আর যে আরশে আজিমের নিচে থাকবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে। তাদের হিসাবটাই হবে সহজ, যাকে হিসাবে ইয়াসির বলে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় গিয়া আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, তুমি যে বললা সহজে হিসাব নিবা, সেদিন আমি নবী মুহাম্মদ আমার হিসাবটা তুমি সহজ করে নিও। মায়েশা বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসির? ফাকালা ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযিব। মায়েশা বলছেন, আমি রাসূলকে শুনলাম নামাজের সিজদায় তিনি দোয়া করছেন, আল্লাহ আবার সহজ হিসাব নিও। সালাম ফিরালেন। প্রশ্ন করলাম, হে প্রিয় নবী, হিসাব আবার সহজ কেমনে? আপনি যে দোয়া করলেন আমি শুনলাম। প্রিয় নবী বলে, আয়েশা শোনো, সহজ হিসাব মানে হলো আল্লাহ আমলনামা হাতে দেবে কিছু মানুষের, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায় বলবেন, যা যা তোরে জান্নাত দিলাম। কারণ যাকে বলবেন হিসাব দে, তার উপায় নাই। এই হলো দ্বিতীয় গ্রুপ, সৌভাগ্যবান। 3 নাম্বার, যাদের কথা থেকে আমি হাদিসে এসেছি, ওই মানুষ যারা মুখের হেফাজত করে নাই। আমার আলোচনার আজকে কেন্দ্রিকে ছিল। এই হলো তৃতীয় গ্রুপ। রাসূলুল্লাহ বলেন, তারা কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। আল্লাহ তাদের মাথাটা উল্টায়া তার মুখের উপরে হাঁটাবে। ওয়াসিনফান আলা উজুহিহিম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম? فقال النبي صلى الله عليه وسلم إن الذي أمشاهم على أقدامهم قادر على أن يمشيهم على وجوههم। সাহাবারা প্রশ্ন করলে, আল্লাহর নবী, মানুষ তো দুনিয়ায় পায়ের উপরে হাঁটে, কিন্তু মানুষ মুখের উপরে হাঁটবে, এটা কেমনে সম্ভব? রাসূলুল্লাহ জবাব দেন, যে আল্লাহ পায়ের উপরে হাঁটান, মুখের উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। পা যদি উপরে যায়, মাথা নিচে যায়, তাহলে মাথার উপরে হাঁটার কথা, মুখের উপরে হাঁটবে কেন?
রাসূল বলেননি ইয়ামশুনা আলা রুউসিহিম, তারা মাথার উপরে হাঁটবে বলেননি, বলেছেন আলা উজুহিহিম, চেহারার উপরে হাঁটবে, মাথাটা বাঁকা করে দেবে। এর কারণ অপরাধ মানুষ যা করে অধিকাংশ মুখ দিয়ে করে। হারাম খায় কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? পরনিন্দা, পরচর্চা, সগলখড়ি, আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দেয়, এমন লোক আছে না নাই? ওর মিথ্যা সাক্ষীর কারণে একজনের বৈধ জমি বেহাত হয়ে যায়। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বিনা দোষে জেলখানার কয়েদি হয়ে যায়। মিথ্যা সাক্ষীর কারণে ফাঁসি পর্যন্ত হয়, এমন ঘটনা আছে না নাই? তুমি 10,000 টাকা 20,000 টাকার নিকট বিক্রি হয়ে গেছে, এই ঠোঁট দিয়ে তুমি আকাম করেছো, এই জন্য আল্লাহ তোমাকে উল্টায় ঠোঁটের উপরে হাঁটাবে, মুখের উপরে হাঁটাবে। দোস্ত বড় সাবধান, বড় সাবধান। এ দুনিয়া আমাদের শেষ জায়গা নয়, আমাদেরকে আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। তাই সাবধানে যারা চলবে তাদের আখেরাত সুন্দর হবে। আল্লাহ উত্তম আখেরাত গঠন করার মানুষই দুনিয়ায় সতর্কভাবে চলার তৌফিক আমাদের দান করুন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। প্রিয় ভাইয়েরা, আমাদের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল উস্তাদুল উলামা মহতারাম মাওলানা অধ্যক্ষ তাজুল আলম হুজুর আসেন। হুজুর ছাত্রদের পাগড়ি দেবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ তারপরে আমরা একসাথে বিদায় নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ আপনারা উঠবেন না।